সাংবাদিক বন্ধুগণ, আজকের সাংবাদিক সম্মেলনে রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি আগরতলাতে আপনাদের স্বাগত। আজকের এই প্রেস মিটে আমার সাথে উপস্থিত আছেন ডক্টর অভিজিৎ চাকমা, সায়েন্টিস্ট 2, ডক্টর হেলি দেববর্মা এবং ডক্টর পাপিয়া চন্দ্র, সায়েন্টিস্ট 1। আপনারা অবগত আছেন হয়তো যে আগামী 17 থেকে 19শে ডিসেম্বর 2025-এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিন ভারতের নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতবাসী হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সম্মেলনটি ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের সাথে যৌথভাবে আয়োজন করছে। গতকাল আয়ুষ মন্ত্রণালয় একটি কার্টেন রেজার প্রেস কনফারেন্সের মাধ্যমে সামনে আগত গ্লোবাল সামিটের একটা রূপরেখা প্রকাশ করেছে। এবারের অনুষ্ঠানের মূল থিম হচ্ছে রেস্টোরিং ব্যালেন্স, দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং। এই সামিটের অঙ্গ হিসাবে প্রথম দিন আগত যত প্রতিনিধি আছেন ওনাদেরকে নয়াদিল্লিতে অবস্থিত আয়ুষ সিস্টেমের যে প্রিমিয়ার ইনস্টিটিউটগুলি আছে এই ইনস্টিটিউটগুলিকে ভিজিট করবেন এবং ভারতবর্ষে আয়ুষ সিস্টেমের যে কি করে চলছে বা আয়ুষ সিস্টেমের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এগুলিকে প্রদর্শিত করা হবে। এরপর একটা আয়ুষ এক্সপো হবে, যার মাধ্যমে আয়ুষ সিস্টেমকে বিভিন্ন ডিজিটাল সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কিভাবে সমন্বয় সাধন করা হয় এটা নিয়ে বিভিন্ন মডেল এবং বিভিন্ন আলাপ আলোচনা করা হবে। এই সম্মেলনে 100 থেকে আরও বেশি দেশের প্রতিনিধি ভারতবর্ষে উপস্থিত হবেন এবং ওনারা নিজের দেশে আয়ুষ সিস্টেম কিভাবে চলছে বা কি ইনফ্রাস্ট্রাকচার আছে এটা নিয়ে মত বিনিময় করবেন। এছাড়া আপনারা হয়তো জানেন অশ্বগন্ধা বলে একটা হার্বাল মেডিসিন আছে। এই মেডিসিনের উপর একটা বিশেষ সায়েন্টিফিক অনুষ্ঠানও এতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি অনুষ্ঠানের সমাপ্তি দিবসে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে মহিমামণ্ডিত করবেন। এই সম্মেলনের মাধ্যমে ট্র্যাডিশনাল, কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিনকে কিভাবে স্বাস্থ্য পরিষেবার যে মূল ধারা বা মডার্ন মেডিসিন আছে এর সাথে কিভাবে সমন্বয় সাধন করা যায় এই ব্যাপারে বিশদ আলোচনা হবে। এর জন্য এই অনুষ্ঠানে ভারত তথা সমগ্র বিশ্বের যত জনপ্রতিনিধি, লিডার, সায়েন্টিস্ট, চিকিৎসক, পলিসি মেকার, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস যে এই সম্মেলনটি WHO গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন স্ট্র্যাটেজি 2025 to 2034 এর উদ্দেশ্যগুলিকে আরও ত্বরান্বিত করবে। আমাদের যে মাদার সংস্থা আছে এটা হচ্ছে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি, সংক্ষেপে CCRH। CCRH সারা দেশে হোমিওপ্যাথির উপর সরকারিভাবে যে গবেষণা হয় পুরো গবেষণা CCRH বিজ্ঞানসম্মত উপায়ে পরিচালনা করে থাকে। CCRH 1978 সাল থেকে আজ অবধি বহু সংখ্যক হাই কোয়ালিটি রিসার্চ করেছে এবং এগুলি বিভিন্ন জার্নালে, এটা দেশীয় বা আন্তর্জাতিক মানের উচ্চ মানসম্পন্ন জার্নালে প্রকাশিত করেছে। CCRH তার নিজস্ব নেটওয়ার্ক আছে বা বিভিন্ন পেরিফেরাল ইনস্টিটিউট বা ইউনিট আছে। পুরো ভারতবর্ষে এটা 25টার বেশি আছে, আগরতলা এর মধ্যে একটা। এই ইনস্টিটিউটগুলির মাধ্যমে যত প্রজেক্ট আছে সব প্রজেক্টগুলি সম্পন্ন করছে।
শুধু হোমিওপ্যাথিক ঔষধের উপরই নয়, হোমিওপ্যাথিক ঔষধের উপর বিশেষ করে ড্রাগ প্রুভিং, ক্লিনিক্যাল ভেরিফিকেশন, ড্রাগ স্ট্যান্ডার্ডাইজেশন ইত্যাদি ছাড়াও বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন randomized control trial, observational study like cohort study, case control study ইত্যাদি করে থাকে। আর এগুলি এই স্টাডিগুলির মাধ্যমে যে ডেটা, এভিডেন্স বেসড ডেটা কালেকশন হয়, এই ডেটাগুলিকে ফার্দার অ্যানালাইসিস করে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়। এ থেকে হোমিওপ্যাথির কী করে বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন করা যায়, এটার নিরলস প্রয়াস সিসিআরএইচ করে যাচ্ছে। এছাড়া হোমিওপ্যাথির প্রচার এবং প্রসারে সারা দেশে তথা বিশ্বে সিসিআরএইচ এক অগ্রণী ভূমিকা পালন করছে। সিসিআরএইচ দেশের বিভিন্ন স্বনামধন্য ইনস্টিটিউট বা ইউনিটের সাথে একসাথে মিলিতভাবে বিভিন্ন ফান্ডামেন্টাল এবং কোলাবোরেটিভ রিসার্চ করছে। আপনারা খুশি হবেন জেনে যে ভারতবর্ষের অনেক আইআইটির সাথে, অনেক এইমসের সাথে সিসিআরএইচ মিলিতভাবে প্রজেক্ট করছে। এই প্রজেক্টগুলির মাধ্যমে যে প্রচলিত বিজ্ঞান বা বেসিক সায়েন্স আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদির সাথে হোমিওপ্যাথির যে যোগ সূত্র স্থাপন বা বৈজ্ঞানিক ভিত্তি স্থাপনে সিসিআরএইচ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। সিসিআরএইচ বিভিন্ন পাবলিক হেলথ প্রজেক্ট যেমন स्वास्थ्य रक्षण प्रोग्राम, कैंपेन एससी डोमिनेटेड एरिया, स्कूल हेल्थ प्रोजेक्ट, मेंस्ट्रुअल हेल्थ प्रोजेक्ट যেগুলি সমাজের মধ্যে অবস্থিত, সমাজের গ্রামের মধ্যে গিয়ে এই প্রজেক্টগুলি পরিচালনা করছে। এছাড়া সিসিআরএইচ নিজের যে সংস্থাগুলি আছে, যে ইনস্টিটিউটগুলি আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে RRI আগরতলা বা রিজনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি আগরতলা। আপনারা জেনে খুশি হবেন যে এই যে ইনস্টিটিউট বা রিজনাল রিসার্চ ইনস্টিটিউট ফর আগরতলা পুরো নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় ইনস্টিটিউট। এটা জেনে আরও খুশি হবেন যে সিসিআরএইচ নিজের যে 25-26টা ইউনিট আছে, এর মধ্যে একমাত্র আগরতলাতে সমস্ত পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়। পেশেন্টের রেজিস্ট্রেশন থেকে শুরু করে পেশেন্ট কনসালটেশন, মেডিসিন ডিস্ট্রিবিউশন, যত ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র, কফ পরীক্ষা, যাবতীয় পরীক্ষা নিরীক্ষা একমাত্র আগরতলার এই সেন্টারে বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। এই ইনস্টিটিউটটা 1984 সালে আগরতলাতে একটা ভাড়া বাড়িতে ক্লিনিক্যাল রিসার্চ ইউনিট ট্রাইবেল বলে প্রথমে যাত্রা শুরু করে। তারপর 2017 সালে এই ইনস্টিটিউট আমাদের বর্তমান এই ভবন, যেটা সিসিআরএইচের নিজস্ব ভবন, এখানে স্থানান্তরিত হয় এবং স্থানান্তরিত হয়ে এটা রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথিতে আপগ্রেড হয়। এই 2017 থেকে 2025 সালের মধ্যে আমরা 20টার বেশি প্রজেক্ট করেছি। এই প্রজেক্টগুলি বিভিন্ন জার্নালেও প্রকাশিত হয়েছে। মোটামুটি 15 থেকে 16টা প্রজেক্টের যে পাবলিকেশন দেশি এবং বিদেশি বিভিন্ন পিয়ার রিভিউড হাই কোয়ালিটি জার্নালে প্রকাশ পেয়েছে। এই প্রতিষ্ঠানে বর্তমানে কিছু উল্লেখযোগ্য প্রজেক্ট চলছে। এর মধ্যে ম্যালেরিয়া প্রিভেন্টিভ ট্রায়াল, যেটা আমরা গন্ডাছড়া গঙ্গানগরে করছি। এছাড়া ক্রনিক কিডনি ডিজিজ, যেটা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাথে আমরা কোলাবোরেটিভ প্রজেক্ট করছি। ক্যান্সার, গল ব্লাডার ক্যান্সার, যেটা আমরা অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার সেন্টার আগরতলার সাথে কোলাবোরেটিভলি করছি। এছাড়া আমরা স্কুল হেলথ প্রজেক্ট, এই এরিয়ার 6টা বিভিন্ন স্কুলে আমরা এই প্রজেক্ট করছি। এছাড়া এসসি ক্যাম্প, শিডিউল কাস্ট অধ্যুষিত 2টো জায়গায় এসসি ক্যাম্প, যেখানে আমরা ম্যালনিউট্রিশন প্রজেক্ট করছি।
এছাড়া ক্লিনিক্যাল ভেরিফিকেশন প্রজেক্ট এখানে চলছে, এছাড়াও আরও অনেক কটা প্রজেক্ট আগরতলাতে চলছে। এছাড়া দুটো স্পেশাল ক্লিনিক আমাদের এখানে চলছে, একটা হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড স্পেশাল ক্লিনিক, আর একটা হচ্ছে রিমেটোলজি স্পেশাল ক্লিনিক। এই প্রতিষ্ঠান ভারতের বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রাম যেমন পোষণ মাহ, জনজাতি গৌরব দিবস, ফিট ইন্ডিয়া মুভমেন্ট, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট, ভিজিলেন্স অ্যাওয়ারনেস ইত্যাদি জনসচেতনতামূলক বিভিন্ন কার্যকলাপের সাথেও যুক্ত। আমাদের লক্ষ্য আরও অত্র এরিয়ার যে কমন অসুখ বিসুখ আছে এগুলির উপর ভিত্তি করে নতুন নতুন প্রজেক্ট আনা, যাতে এই প্রজেক্টের মাধ্যমে সাধারণ লোক উপকৃত হয়। এছাড়া ত্রিপুরা বা পুরো ভারতবর্ষে যে বিভিন্ন রেপুটেড ইনস্টিটিউশনগুলি আছে এদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন কোলাবোরেটিভ প্রজেক্ট করা। একজন ডাক্তার হিসেবে আমাদের লক্ষ্য শুধু কুমলুং বা আগরতলাতেই চিকিৎসা পরিষেবা সীমাবদ্ধ না রেখে ত্রিপুরার প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যে জায়গায় স্বাস্থ্য পরিষেবা কম আছে সেই জায়গায় সেই লোকেদের সাথে মিশে ওদেরকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া। তো আপনাদের মাধ্যমে আমি পুরো রাজ্যের জনগণ, পলিসি মেকার বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন ওনাদেরকে গ্লোবাল সামিট, সেকেন্ড গ্লোবাল সামিট যেটা দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। স্যার, এই সামিটটা যে হচ্ছে এটার মধ্যে কি শুধু যারা এই প্রফেশনের সাথে যুক্ত তারাই অংশগ্রহণ করবে নাকি ওপেন ফর অল সবাই যায়? না, এটা হচ্ছে সবার জন্য। এটা প্রফেশনের সাথে যারা যুক্ত আছে, ডাক্তার প্লাস যারা সায়েন্টিস্ট আছেন ওনারা তো আছেনই, এর সাথে যারা কমন পিপল আছেন, সাধারণ লোক আছেন, ওনাদেরকেও এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। স্যার, প্রসেসটা কি হবে? এটার প্রসেসের ডিটেলস WHO এর ওয়েবসাইটে দেওয়া আছে। এটা www.tm-summit.org এই ওয়েবসাইটে গিয়ে এটা ডিটেলস পাওয়া যাবে। এখানে রেজিস্ট্রেশন করে তারপর এখানে যাওয়া যাবে। Tini nono oro welcome janu gachang oro regional homeopathy institute tini jongoro jeng phaimani obon kaisa no aim tongo abonka second WHO global summit on traditional medicine jeta angna thang tongo New Delhi ni Bharat Madhya Pamo jeta angjangai 17 to 19 December te jeng as a Indian jeng onen proud feel khai je chini India this time second time jeta ang tongo ni second WHO summit abo India host खाई ते आयुष ने अंडर कला याबो आयुष भाई जॉइन देंगे इनके पे सबमिट ओवर जे ऑर्गेनाइजेशन रेटिंग में ते अब मेन थीम उनका लास्ट ईयर अलग थीम तो मन जेटे गुजरात मनी तब उनका रेस्टोरिंग बैलेंस द साइंस एंड प्रैक्टिस ऑफ हेल्थ एंड वेलबींग अब मेन टारगेट उनका जिनिस एक ग्लोबल ऑर्गेनाइजेशन होबो कैसा और जगह तामने और जगह जेटा मेन जेटा नॉर्मल बरफ तमनी बरफ निबिशिंग ते प्लैनेट दुजन निबिशिंग कैसा बैलेंस रेडी खाइना जों कैसा बैलेंस सनामनाय तामनि बागे इनके जों कैसा वर्ल्ड फ्री डिजीज फ्री इंडिया कैसा रेडी खाइमाना जा ग्लोबल वाइज वर्ल्ड वाइज अब चली तंगो तो जों पूरा वर्ल्ड फ्री कैसा फ्री डिजीज वाइज फ्री डिजीज खाइना नाय तंगो ते आ जगह मेन फोकस खाइजांनाय साइंटिफिक इनोवेशन रक तंगो वेरियस क्रिटिकल इश्यूज ते इंटेलेक्चुअल प्रॉपर्टी ते आर्टिफिशियल इंटेलिजेंस आबरो तनक साइना माना ता कतल टेक्निकल जेटा सुजुग सुविधा मान तंगने अपॉर्चुनिटीज तंगो ते आ जगह जरा जरा वर्ल्ड लीडर्स तंगो फिजिशियन या साइंटिस्ट रो बौनो जतन कोइ जगह आ जगह फाइ पार्टिसिपेट खाइबेदी ते और बौनी जेटा जे एक्सपीरियंस मामानी आ जगह फाइ शेयर खाइबेदी ते आ जगह ने अंडर न CCRH तो साइमन ना CCRH ने अंडर न आयुष ने अंडर न तो CCRH अब मेनली 1978 ने होते कैसे रिसर्च सेंटर तो मनी आ जगह गिलामा वेरियस डिजीज ने ऊपर कैसा रिसर्च रोकुंगो रिसर्च उमा परे आ जगह डिजीज रोंगी परे जेमन स्टडी रोखाय जं आ जगह का स्टैंडर्डाइजेशन तो नै रैंडमाइज्ड कंट्रोल ट्रायल तो नै
আবার আমরা স্টাডি খাই जों गिलामा डिजीज नि ব্যাপারে जों रिसार्च खाई जों जेटा साइंटिफिकली प्रूफ मेडिसिन न जों अब बरंनि ऊपर रगत एप्लाई खाई जेटा बंगनो क्योर खाई परमानेंटली क्योर खाई बंगनि ऊपर कैसा बरक हेल्थ माने डिजीज फ्री कैसा उनको रेडी खाई माने ते आजागन बिशिंग सान आजागो गिलामा जेमन हेल्थ प्रोग्राम जब दंगो जेमन की स्वास्थ्य रक्षा प्रोग्राम SCSP दंगो स्कूल हेल्थ प्रोजेक्ट दंगो ते मेंस्ट्रुअल प्रोजेक्ट रगो दंगो अब मेनली जों अब तानि बै खायतों जों अब एविडेंस कलेक्ट नि बगै खायतों एविडेंस बेस्ड डाटा हिनो abno जों गिलामा डाटा कलेक्ट खाय जों जे साइमनाय जिनि जे पुसकिन दं ते आसिसिआरे गिलामा जिनि कंट्री वो गिलामा जागा इंस्टीट्यूट दं आ जागानि नो कायसा इंस्टीट्यूट कोटमा दं अबोंका आरआरआई छुमेपेति जेटा खुमलंगो दंगो दाबो मेनली अब आगि आगरतला दंमानि 1984 नि सिमेंका मेनली अब आगरतला कैसा रिसर्च यूनिट हिनी दंमानि मेनली ताबो अब 2017 नि सिमी खुमलंगो शिफ्ट कैसा ताबो काय मेन और TTADC नि अंडर खुमलंगो न मेन तक सेंटर दं थांगा ते अबन परे काय अ जगाव न रक फ्री ट्रीटमेंट माने एकदम फ्री ऑफ कॉस्ट नॉर्थ ईस्ट नि कैसा इंस्टीट्यूट जे जगाव न फ्री ऑफ कॉस्ट न रक जैसे पण ट्रीटमेंट हा माने जे कोनो डिजीज नि बगै चेरेंग तुम अग्रांग तुम जैसा पण ते आज अ जगाव टेस्ट नि ट्रीटमेंट नि लोगी टेस्ट बतों लैब टेस्ट तुम गिलामा जेमन स्टूल तुम यूरिन तुम ब्लड न जतो न फ्री ऑफ कॉस्ट अ जगाव जतो फ्री ऑफ कॉस्ट माने ते अ जगाव जे 2017 नि सिमी जे कोनो सिमी शिफ्ट खायका 2025 जोरा पाँच मोटामोटी 5-6 इनका का आज आगो गिलामा जे प्रोजेक्ट इनका जेमन सक्सेसफुली चिन कंप्लीट खायका 20 टा ऊपर प्रोजेक्ट ते कयेकटा 15टा रिसर्च पेपर ते कयेकटा आर्टिकल्स बंका नेशनल ते इंटरनेशनल लेवल लगो आबन बिशिं ता जे कयेकटा प्रोजेक्ट चली तमनि आरो नंका malaria प्रोजेक्ट जेटा बंगा नगरम तंगो ते CKD chronic kidney disease जेटा GB हॉस्पिटल तंगो ते स्कूल हेल्थ प्रोजेक्ट बतंगो 6टा स्कूल जों प्रोजेक्ट चली तंगो ते आवन बिशिं तंगो क्लिनिकल वेरिफिकेशन तक कतल न फायका ते आजागाव नरक जों चेरेरावनो माने ट्रीटमेंट रुब्रिवो तो जतन न कोच आवाय मुंनि जागो जों जे और फायदि नरक फायके नरक फ्री ट्रीटमेंट दिनाय बथाय जागा अब माने फ्री ट्रिटमेंट खायन बाय कुन अगर कागज बा एप्लिकेशन कुन खायन एप्लिकेशन ऊपर नांगिया नरक जत और हॉस्पिटल फायके नरक आजागाव माने जस्ट मुं एंट्री रक्सिमे खायना परेखा न फ्री ऑफ कॉस्ट न ट्रीटमेंट बो माने नाब नायजांनाय प्रेशर चेकिंग होते जत किछु न खायजांनाय एरपरे नरक बिटि रिजांनाय बजा खायजानाय जे फ्री ट्रिटमेंट खायमान ओ हॉस्पिटल न इको रिसर्च रीजनल रिसर्च इंस्टीट्यूट गोबां बरक ताबुक फानो होमियोपैथीनो आसुक फायावै बरक फार्स्ट प्रिफार खायमाने एलोपैथी हॉस्पिटल जेटा आजागा थामाने आमहाय बरक रनोखे तामाने ककसारे जों आबन ककसांनाय जे चिनि होमियोपैथी बाय एलोपैथी तो मेबी अब डिफरेंस कैसे दंगो हायपन जों आबन सानाय जे जों एलोपैथी कयेकटा आबनि बेस आलादा जे अब कयेकटा माने परमानेंटली क्लियर खायबा न मानो चिनि अब कि तामो जों मेन होते जेटा गुरानि होते जों आबन ट्रीटमेंट खाय आबन परमानेंटली ठीक खायनानै ट्राई खायनाय ट्रीटमेंट खालायनानै इनके कोनो बार माने वाट कैसे माने डेट दा दं किसा ब्रीड सारगार कुन करे चिनि ओपीडी Anytime. एनी टाइम मंडे टू फ्राइडे सैटरडे 10 to 11 1 o'clock गोकरंनानै थांगांखो लुकरक जत लुकरकनो गोबांमा सा खामिरक खालाय दंबायो बाक्सा फाइमिया रां फैसा करनि बागै गोकरंनानै थांगांके नरगै पार्टिसिपेट खालायनानै इनके बबायके करंजाकनायाव किसा सारगार करंजानो थैको जों आवाय मुंनि बागै नम दै रक्ताबो खाय दंगो जों अवेयरनेस को एकटा प्रोग्राम खायो जेमन पोषण मारक दंगो विजिलेंस प्रोग्राम फिट इंडिया मूवमेंट दंगो जों माने कयटा जों पब्लिक रंग बिशिंगो हेल्थ कैम्प रखायो ए अब रखायमा परे बरंग जगन साखलाय मुंरिवो जे अ जागा कासे इंस्टीट्यूट दंगो नरगरा फाय ट्रीटमेंट हामा नहय जों बेसि नाय दंगो जे जतनि बिशिंग आवाय मुं सगुतु और फाय बर फ्री ऑफ कॉस्ट ट्रीटमेंट खायदि दंगो आब्रो खालायनो थाङै कोनो फ्री रक दा रां फैसा रक अब ता बुंसाय दंगो जे अब कुन रां नांगिया फ्री ऑफ कॉस्ट नि जे थाय बजागा बुंनाय म थाय तो इको खुमलुंगनि रीजनल रिसर्च इंस्टीट्यूट ऑफ होमियोपैथी ओ जागा जय कृष्ण कबराबार कयटेन थेगाराव मरा जे आचुंगाया प्रो मंडे टू सैटरडे 10टा निसिमी एकटा जोरा
ठीक है